পল অ্যান্ড ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত। আজকে আরও একটি নতুন রেস্টুরেন্ট রিভিউ বলতে পারো, একটা বুফে রিভিউকে দেখানোর জন্য কিন্তু আজকে এই ভিডিওটা হচ্ছে। তো আজকে যে পারপাসের জন্য আজকে আমরা এসেছি সেটা কিন্তু একটুখানি অন্যরকম। আমরা যারা জামাইরা আছি তাদের কিন্তু একটা বিশেষ দিনে কিন্তু শ্বশুরবাড়ির তরফ থেকে একটুখানি একটু আয়োজন করা হয় খাওয়া দাওয়ার জন্য, এবং অনেক রকম নিয়মকানুন আয়োজন করা হয়। তোমরা মোটামুটি বুঝতেই পারছো আমি কোন দিনটার কথা বলছি। আমি এখন কথা বলছি জামাই ষষ্ঠী দিনের কথা। এক্স্যাক্টলি ঠিকই ধরেছো, আজকে কিন্তু জামাই ষষ্ঠী, এবং এই কারণের জন্য আমরা চলে এসেছি আজকে এমন একটি বেঙ্গলি রেস্টুরেন্টে যারা নিজেদেরকে ক্লেম করে যে একেবারে তারা বাঙালি অথেন্টিক খাবার দাবার কিন্তু প্রোভাইড করে থাকে। তো এই যে রেস্টুরেন্টটা আমরা এখানে এসেছি সেটা কিন্তু সেই রেস্টুরেন্টটাতে কিন্তু আমি গত 4-5 মাস আগেও কিন্তু একবার এসেছিলাম, তবে এক্স্যাক্টলি এই লোকেশনটাতে আসিনি, এসেছিলাম অন্য একটা লোকেশানে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সপ্তপদী বেঙ্গলি রেস্টুরেন্টের সামনে, তবে লোকেশনটা কিন্তু একদম আলাদা। আমি আগে যখন এসেছিলাম হচ্ছে গিয়ে তোমার ওই সল্টলেকের যে রেস্টুরেন্টটা সেটাতে গেছিলাম। আজকে আমরা দাঁড়িয়ে আছি বেহালা যে জেমস লং সরণি সেখানে, এটা অ্যাকচুয়ালি বরিশার যে লোকেশনটা সেটা। আমি একবার জাস্ট লোকেশনটা দেখিয়ে দিই। এই হচ্ছে সেই বরিশার রাস্তাটা। আর যারা এখনও পর্যন্ত বুঝতে পারছো না যে এক্স্যাক্টলি রেস্টুরেন্টের লোকেশনটা কোথায় আছে, আমি এই রেস্টুরেন্টে যে গুগল ম্যাপ যে লোকেশনটা সেটা আমি শেয়ার করে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা চেক আউট করে নিও। তো চলো এখন ভিতরে যাওয়া যাক আর দেখা যাক যে সপ্তপদী এই 2025 জামাই ষষ্ঠীতে কী ধরনের চমক নিয়ে এসছে, আর জামাইদের আপ্যায়ন করার জন্য তারা কী ধরনের ব্যবস্থাপনা এই মুহূর্তে সপ্তপদীতে করা হয়েছে। সপ্তপদীর মধ্যে কিন্তু অলরেডি আমরা ঢুকে গেছি, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এদের যে বুফে যে টেবিল আছে সেখানে সামনে। প্রথমেই দেখাই যে এদের আজকের যে জামাইষষ্ঠী স্পেশালিটি কী আইটেম এখানে করা হয়েছে। দেখো এখানে শুরুতেই ঠিক 3 রকমের এখানে শরবতের ব্যবস্থা করা হয়েছে। একটা হচ্ছে পুদিনা দেবের ঘোল, এটা হচ্ছে সেই পুদিনা দেবের ঘোল। এছাড়া আছে কাঁচা আমের শরবত, এটা হচ্ছে সেই কাঁচা আমের শরবত। আর রয়েছে লিচু লঙ্কা শরবত, এটা হচ্ছে সেই লিচু লঙ্কা শরবত। সপ্তপদীতে আসলে লিচু লঙ্কা শরবতটা কিন্তু একেবারে মাস্ট ট্রাই, খুব সুন্দর খেতে হয়। আমি আগের বার সপ্তপদীতে গিয়েও কিন্তু খুব ভালো লেগেছিল, আশা করবো এবারও যেন আইটেমগুলো খুব ভালো হয়। চলো এবার দেখাই যে স্টার্টারে কী কী জিনিস রয়েছে। স্টার্টারের শুরুতেই যেটা রয়েছে সেটা হচ্ছে মশলা পনির ফ্রিটার্স, তারপরে রয়েছে কাঁচা লঙ্কা রাঙা আলুর পপকর্ন, ফিশ ক্র্যাকলস, আর রয়েছে আম আদা মুরগি ব্রকিটি। আশা করি সপ্তপদীর যে অ্যাম্বিয়েন্স সেটা তোমাদের খুব ভালো লেগেছিল, কেননা বরাবরই সপ্তপদী কিন্তু একেবারে ট্র্যাডিশনাল লুকটা কিন্তু বজায় রাখে। সপ্তপদী যে সিনেমাটা বেস করে তৈরি করা হয়েছে সেই তার কিন্তু প্রচুর স্মৃতি কিন্তু এই আনাচে কানাচে এই রেস্টুরেন্টের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি অলরেডি স্টার্টার সব কিছু নিয়ে এসেছি, একবার দেখিয়ে দিয়েছি কী জিনিস নিয়ে এসেছি। 2 রকম ভেজ স্টার্টার, 2 রকম ননভেজ স্টার্টার সবই নিয়ে এসেছি। আর শরবতের মধ্যে নিয়ে এসেছি হচ্ছে গিয়ে এই আমের শরবতটা। আমি একবার ট্রাই করে দেখি যে সেগুলো কেমন খেতে হয়। রিফ্রেশিং, হালকা ঠান্ডা আছে, খুব বেশি ঠান্ডা নয়, বাট এটা কিন্তু বেশ রিফ্রেশিং। আমার সম্ভবত ওই জলজিরা এখানে মিক্স করা আছে, আর এখানে কিন্তু সোডা বটা কিছু নেই, নর্মাল একটা শরবত। তবে 3 রকমের শরবত আছে, এটা সব থেকে বড়ো কথা। যারা নাকি দইয়ের ঘোল খেতে যায় তারা নিয়ে আসতে পারে, তবে আমি এখন এই মুহূর্তে দইয়ের ঘোলটা ট্রাই করছি না, এটাই ট্রাই করছি, বেশ ভালো খেতে। আচ্ছা, ওয়েলকাম ড্রিঙ্কসের আর একটা ট্রাই করছি, সেটা হচ্ছে লিচু লঙ্কার এই যে শরবতটা সেটা ট্রাই করছি, যেটা আমি বারবারই বলে থাকি যে একমাত্র এই জিনিসটা সপ্তপদী রেস্টুরেন্টে কিন্তু পাওয়া যায়, আর সেটাই ট্রাই করছি, দেখি এটা কেমন খেতে। এখানে লিচুর গন্ধ একেবারে মনে করছে, তার সঙ্গে হালকা একটু ঝাল ঝাল ব্যাপার আছে, ঠিক কাঁচা লঙ্কার যে ঝালটা না, ঠিক সেম ঝালটা কিন্তু রয়েছে। খুব সুন্দর খেতে এটা কিন্তু মাস্ট ট্রাই, ভালো বলছি মাস্ট ট্রাই। ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের খাওয়া কমপ্লিট, আর এখন আমি এই মুহূর্তে স্টার্টারে স্টার্ট করছি। স্টার্টারের শুরুতেই যেটা করব সেটা হচ্ছে কি এই ভেজ স্টার্টারগুলো। তার মধ্যে প্রথমেই যেটা স্টার্ট করব সেটা হচ্ছে এটার নাম হচ্ছে মশলা পনির ফ্রিটার্স।
এটা ট্রাই করে দেখি ঠিক কেমন। পনিরের স্টাফিং তো দেখা আছে, দেখা যাক কেমন হয়। ছোটো ছোটো পনিরকে পিসকে এরকম উপরে একটা ব্যাটার দিয়ে ভাজা হয়েছে। এটা কিন্তু মিষ্টি মিষ্টি ঠিক নয়, একটু ঝাল নুন মেশানো আছে, এর মধ্যে একটুখানি কালো জিরে রয়েছে। অবশ্যই মোটামুটি খেতে অনেক সিবি বলছি, এটা এমন কিছু নয়, বাট ঠিক আছে। প্রত্যেকটা ফিটার্সের মধ্যে কিন্তু এই একটা করে ছোটো ছোটো পনিরের কিউব আছে। পনিরটা কিন্তু একটু নোনতা নোনতা টাইপের। এবারে নেক্সট ট্রাই করছি কাঁচা লঙ্কা এবং রাঙা আলুর পপকর্ন। ঠিক পপকর্নেরই সাইজ এবং ঠিক এরকম হচ্ছে গিয়ে ভিতরে স্টাফিংটা ভরে আছে। স্টাফিংটা কিন্তু খেয়ে দেখি কেমন। আউটার লেয়ারটা বেশ ক্রাঞ্চি আছে এবং ভেতরটা কিন্তু হালকা একটু ঝাল আছে, কাঁচা লঙ্কার জন্য ঝাল আছে, আর মিষ্টি আলুর জন্য একটু মিষ্টি মিষ্টি লাগছে। যখন আমি ভিতরটা এখন মানে বাইট করছি তখন কিন্তু মিষ্টি মিষ্টি লাগছে। অ্যাজ এ ভেজ স্টার্টার হিসেবে কিন্তু মোটামুটি একটা ভেজ স্টার্টার খাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। আর আমি এই মুহূর্তে ননভেজ স্টার্টার ট্রাই করছি। দেখো ঠিক এরকম ধরনের একটা আইটেম আছে, তার নাম লেখা আছে ফিশ ক্র্যাকার্স। তো দেখা যাক যে এইটা কেমন। ঠিক এরকম আমি 2 পিস নিয়ে এসেছি, খেয়ে দেখি কেমন এটা। এটা কিন্তু বেশ ভালো খেতে এবং হোপফুলি এটা ভেটকি মাছ দেওয়া হয়েছে, কারণ ভেটকি মাছের গন্ধটা কিন্তু আমি পাচ্ছি। তবে আমি একবার কনফার্ম করে নেবো যেটা অ্যাকচুয়ালি কলকাতা ভেটকি দেওয়া হচ্ছে কিনা। তবে ভেটকি মাছের গন্ধটা কিন্তু আছে, বেশ হালকা গরম আছে, আউটার লেয়ারটা বেশ ক্রাঞ্চি আছে, আর ভিতরে ভেটকি মাছের যে ফিশ ফ্রাই হলে যেমন ঠিক স্বাদটা হয় এক্স্যাক্টলি সেই স্বাদটাই কিন্তু এখানে রয়েছে। খুব ভালো খেতে এটা। আচ্ছা, নেক্সট আমি যে ননভেজ স্টার্টারটা সেটা ট্রাই করছি। এটার নাম হচ্ছে আম আদা মুরগি ব্রকেটে। একটু সময় ঠান্ডা হয়ে গেছে, তবে একটা গন্ধ হয়েছে, তবে কিছুটা গন্ধ আছে এবং না গন্ধ হলে না, এটা অ্যাকচুয়ালি আদার একটা গন্ধ আছে হালকা, আর আম আদা হয় না সেই আম আদার গন্ধ। এটা গন্ধ হিসেবে গন্ধ আমার প্রথমে একটু বুঝতে ভুল হয়েছিল, এটা আম আদার গন্ধ এটা, তবে খারাপ না, ভালোই খেতে এটা। আচ্ছা, স্টার্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন এই মুহূর্তে মেন কোর্সের সামনে দাঁড়িয়ে আছি। মেন কোর্সে কিন্তু বাঙালি খাবার পুরো ভরে ভরে রয়েছে, প্রচুর অথেন্টিক বাঙালি খাবার রয়েছে। আমি একবার চট করে দেখিয়ে দিচ্ছি কী কী খাবার এখানে রয়েছে। দেখো, প্রথমেই রয়েছে এখানে বাঙালির প্রিয় ঝুড়ি আলু ভাজা, তারপরে রয়েছে এখানে লুচি, এখানে রয়েছে ভাজা মশলা আলুর দম, এখানে রয়েছে রাইস, এখানে রয়েছে বাসন্তী পোলাও, এখানে রয়েছে লেবু পাতা দিয়ে মুগ ডাল। লেবু পাতা কিন্তু এখানে দেখা যাচ্ছে পুরো। পাশে রয়েছে একেবারে বাঙালি খাঁটি শুক্তো। নেক্সট রয়েছে এঁচোড়ের কালিয়া, ভরে ভরে এখানে এঁচোড় রয়েছে। মাছের সাইজ দেখো, কাতলা মাছের সর্ষে দিয়ে রান্না করা হয়েছে। নেক্সট রয়েছে ভেটকি পাতুরি, মুরগি জিরে বাটা, আর রয়েছে মরিচ মাটন। স্টার্টার আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন এই মুহূর্তে মেন কোর্স নিয়ে এসেছি। তবে মেন কোর্সের শুরুতেই কিন্তু আমি শুধুমাত্র ভেজ মেন কোর্সটাই নিয়ে এসেছি। দেখো কী কী জিনিস নিয়ে এসেছি। লুচি নিয়ে এসেছি, এখানে রয়েছে হচ্ছে আলুর দম রয়েছে, তারপরে বাসন্তী পোলাও, এখানে প্রচুর পরিমাণে কাজু কিশমিশ অনেক কিছু রয়েছে, সাদা ভাত আছে, আর এইখানে ছিল আম সেই লেবু পাতা দিয়ে যে মুগ ডাল সেটা, বাঙালি প্রিয় শুক্তো, আর এখানে কিন্তু এই এঁচোড়ের কালিয়াটা নিয়ে এসেছি। এবার এক এক করে এগুলো খেয়ে বলি যে কেমন তার টেস্ট এই সপ্তপদীতে এইবারে আমাদের জন্য রাখা হয়েছে। প্রথমে লুচিটা ট্রাই করছি। এটা কিন্তু সিম্পল লুচি, কোনো কড়াইশুঁটি কচুরি নয়, এটা পরিষ্কার লুচি এটা। আর আমি
এটাকে আলুর দম দিয়ে ট্রাই করবো। আমি একটা বাইট নিলাম। আলুর দম দিয়ে রুটিটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো। আর আলুর দমটা যদি একটু ঠান্ডা হয়ে গেছে, বাট এটা আমাদের মেনে নিতে হবে, কারণ আজকে যথেষ্ট রাশ আছে, সব প্রচুর ভিড় আছে কিন্তু এই রেস্টুরেন্টের মধ্যে, তো একটু কন্ডিজ হবে, সেটা ঠিক আছে, ওকে, এটা মেনে নিতেই হবে। তো লুচির পরে এবার আমি ট্রাই করছি হচ্ছে শুক্তো। প্রচুর পরিমাণে এখানে দেখো বড়ি আছে, দেখো, আর এখানে অনেক বরবটি রয়েছে, সজনে ডাঁটা রয়েছে। তো আমি একটুখানি ট্রাই করে দেখি কেমন। ভালো, অনেক শিখে দিই। এটা একটা একটু ঘন হতো, আর একটু মিষ্টির দিকে যেতে পার, ঠিক আছে। কারণ আমি যদি কম্পেয়ার করি না সপ্তপদীর আমার লাস্টের সঙ্গে, যদি লাস্ট ভিডিওটার সঙ্গে কম্পেয়ার করলে শুক্তোটা আমার কোথাও একটু আগেরটাতে বেশি ভালো লেগেছিলো। এখানে তুলনামূলকভাবে একটু কমই লাগে, তবে একেবারে খারাপ বলবো না, ঠিকঠাক, খুব ভালোই হয়েছে। খারাপ শুক্তো খাওয়ার পরে এবারে যে আইটেমটা আমি বেশি ট্রাই করবো বলে খুব উৎসুক হয়ে আছি, সেটা হচ্ছে এই আইটেমটা। সেটা হচ্ছে এই লেবু পাতা দিয়ে মুগ ডাল। লেবু পাতার গন্ধটা মুগ ডালের সঙ্গে মিশলে ঠিক কেমন লাগে সেটাই দেখবার জন্য কিন্তু আজকে এই আইটেমটা ট্রাই করছি। ঠিক অনেকটা এরকম একটা বাইট নেব। লেবু পাতা ছিল এখানে, প্লেন মুগ ডালের একটা গন্ধ আসছে, আর লেবু পাতাটা রয়েছে হালকা লেবুর একটা গন্ধ, বাট মেনলি কিন্তু আমাদের যে পরিচিত যে মুগ ডাল সেটারই কিন্তু গন্ধ। এবং ভাতটা কিন্তু অবশ্যই বলতেই হয়, ভাতটা কিন্তু একেবারে দেখো লং গ্রেন রাইস, প্রত্যেকটা বাসমতি রাইস কিন্তু এখানে ইউজ করা হয়েছে, এবং একেবারে ঝরঝরে ভাত, বেশ সুন্দর ফ্রেশ, একেবারে কোনো মানে প্রত্যেকটা চাল একেবারে থেকে আলাদা, মানে একেবারে ঝরঝরে ভাত, তাকে বলে। ডাল দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগছে। আমি এটার সঙ্গে আমার লাস্ট যে ভেজ আইটেম সেটা ট্রাই করবো, সেটা হচ্ছে এঁচোড়ের কালিয়া। দেখো এখানে প্রচুর পরিমাণে কিন্তু এঁচোড় আমি নিয়ে এসেছি, এবং দেখো এখানে যে কটা যতটুকু নিয়ে এসেছি তার মধ্যে পুরোটাই কিন্তু এঁচোড়ই রয়েছে। বুঝতেই পারছো যে কতটা এখানে এঁচোড়কে দেওয়া হয়েছে। এখানে খুব ভালো হয়েছে, এটা খুবই ভালো হয়েছে। একটা গরম মশলা গন্ধ আছে, এবং এঁচোড়গুলো না একেবারে পুরো নরম হয়েছে, মানে শুকনোভাবে সেদ্ধ হয়েছে, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। ওই ডাল দিয়ে এই এঁচোড়টা খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার একটু দেখাই আমার মেয়ে কি খাওয়া দাওয়া করছে। এটা দেখানো হয়নি। মাছ নিয়েছে, পোলাও নিয়েছে, ভাত খাওয়া হয়ে গেছে, আর ডাল নিয়েছে। আমি একবার জিজ্ঞেস করি, মুটু তুমি খেয়েছো? খাওনি? শুধু মুখ নাড়ছো তুমি। আলু বা সারা গায়ে এঁঠো। আর তার সঙ্গে সঙ্গে মিমিও খাওয়া দাওয়া করছে, মেয়েকে খাওয়াচ্ছে, ও নিজেও খাচ্ছে, এক থালার উপরই সব কিছু চলছে আর কি। আর পাশে আমার মামা, মানে মামি, আমার বউয়ের যে মামি, মামা শ্বশুর, তার ছেলে আজকে এসছে। তাদের সঙ্গে অনেকদিন আগে একবার একটা ভিডিওতে আলাপ পরিচয় হয়েছিল, তো ওর মোটামুটি খাওয়া দাওয়া শেষ, এখনও মিষ্টি খাচ্ছে। মিষ্টি খেতে খুব ভালো লাগে। মিষ্টি ভালো লাগে তো? কেমন লাগে খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া ভালোই, সব কিছুই ভালো লাগলো। প্লেটের অবস্থা দেখো, একেবারে ভরে আছে, মাছ, মাংস, এখানে পাতুরি সব ভরে আছে একেবারে। বারবার একসঙ্গে ওঠা যাবে না, প্লেটে আর জায়গা নেই, কোনো কিছু নেওয়ার মতন প্লেটে এতটুকু জায়গা নেই। জায়গা তো রাখি দিই না, বারবার উঠবো না, সেই জন্য এমনিতে এন্টার। আর এই পরিবেশটা কেমন লাগলো এখানে? হ্যাঁ, প্লেসটা খুবই ভালো। সপ্তপদীতে আমি হ্যাঁ, সপ্তপদীর একটা কি বাঙালি পরিবেশ, পুরোপুরি বাঙালি পরিবেশ। আবার আশীর্বাদ সব। হ্যাঁ, আশীর্বাদ তো প্রথমেই ভিডিও শুরুতে তোমরা দেখিয়েছো, আশীর্বাদটা। আমি আলাদা করে তোমাদেরকে একটুখানি পোলাওয়ের রিভিউটা দিয়ে দিই। পোলাওটা কিন্তু বেশ দেখো ঝরঝরে ভাত আছে, এবং এখানে কিন্তু দেখো মানে গরম মশলা রয়েছে, এখানে কাজু দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর জিনিস কিন্তু এখানে দেওয়া আছে। আমি একটু খেয়ে দেখি যে এটা কেমন। খুব ভালো খেতে, এটা একটা মিষ্টি মিষ্টি ভাব আছে, আর কাজু কিশমিশ কিন্তু ভরে ভরে রয়েছে। মাংস দিয়ে
বা মাছ দিয়ে চিকেন দিয়ে সব কটা দিয়ে কিন্তু এই পোলাওটা কিন্তু একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, খুব ভালো। আচ্ছা, মেন কোর্সে কিন্তু আমি ভেজ সেকশন কিন্তু কমপ্লিট করে ফেলেছি, আর এখন এই মুহূর্তে আমি ননভেজ সেকশনটা শুরু করছি। ননভেজের মধ্যে আমি আপাতত দুটো আইটেম নিয়ে এসেছি, কারণ এত রাশ চলছে সব কিছু আনা সম্ভব হয়ে উঠছে না। তো দুটো আইটেম যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা এই মাছ, এটা হচ্ছে কি তোমার সর্ষে কাতলা, জাস্ট মাছের সাইজটা দেখো, আর একেবারে গরম, আমি যে ধরে আছি যথেষ্ট গরম লাগছে। আর একটা হচ্ছে এখানে এই চিকেনের প্রিপারেশনটা, বেশ লাল লাল গ্রেভি, খানিকটা ঝোল আমি এক্সট্রা নিয়ে এসেছি এই সর্ষে কাতলা। ট্রাই করে দেখি যে সর্ষে কাতলাটি কেমন লাগবে। সর্ষে কাতলাকে পেয়ার করার জন্য আমি কিন্তু একেবারে সাদা ভাত নিয়ে এসেছি, আমি কিন্তু কোনোরকমভাবে পোলাও নিয়ে আসিনি। পোলাওটা শেষে আনবো হচ্ছে কি মাটন দিয়ে ট্রাই করবো বলে। তো একটুখানি ভাত আর তার সঙ্গে একটুখানি সর্ষে কাতলার এই যে গ্রেভিটা আছে সেটা একটুখানি মিক্স করে এরকম একটা বাইট। সর্ষের প্রমিনেন্ট ঝাঁজ রয়েছে এবং জাস্ট মাছটা দেখো একবার, পুরোপুরি সাদা, এর থেকে বোঝা যায় মাছটা কতটা ফ্রেশ এবং বেশ নরম, জোরে মানে বেশি করে ভাজা নয়, একেবারে আমাদের বাড়িতে ঠিক যেরকমভাবে আমরা মাছ রান্না করে থাকি বড়ো সাইজের কাতলা মাছ, ঠিক সেই রকমভাবে কিন্তু প্রিপারেশনটা করা হয়েছে, যথেষ্ট ভালো। আমি বারবারই বলে থাকি যে সপ্তপদী তাদের কোয়ালিটি নিয়ে কিন্তু কখনোই কম্প্রোমাইজ করে না, যথেষ্ট ভালো আইটেম তারা মানে কোয়ালিটিগুলো কিন্তু যথেষ্ট ভালো দেয়, এবং মাছটা কিন্তু খেয়ে আমরা কিন্তু সেটাই বুঝতে পারছি, খুব সুন্দর খেতে। আচ্ছা, সর্ষে মাছটা কিন্তু খাওয়া হয়ে গেল, আর এখন আমি এই মুহূর্তে চিকেন আইটেমটা নিয়ে এসেছি। চিকেন আইটেমটা কিন্তু সাইজটা যথেষ্ট ডিসেন্ট সাইজ আছে, এবং এক পিসই নিয়ে এসেছি, কারণ এরপরে মাটনে টাইম স্পেন্ড করতে হবে, সেই জন্য কিন্তু চিকেনটা অল্প পরিমাণে খাচ্ছি। আহা, দারুণ খেতে, এই ঝোলটা এত সুন্দর খেতে, আর চিকেনটা কতটা সুন্দর ম্যারিনেট করা হয়েছে দেখো, শুধু আঙুল দিয়ে চিকেন ছেড়াতে চিকেন কিন্তু এমনি ছেড়ে বেরিয়ে আসছে, দারুণ খেতে। এবার কিন্তু আমাদের ননভেজের শেষ তিনটে আইটেম এবং শেষ তিনটে মেন আইটেম, যেটার জন্য বাঙালিরা কিন্তু অধীর আগ্রহে বসে থাকে, আজকে সেই আইটেমগুলোকে নিয়ে এসেছি। তার মধ্যে প্রথম আইটেমটা হচ্ছে মরিচ মাংস, আর হচ্ছে ভুনা ভেটকি চিংড়ি পাতুরি। দেখো চিংড়ি মাছ এখানে ভরে ভরে রয়েছে, আর এখানে কিছু মাছ আছে, কিছু পিস আছে যেটা কিন্তু তোমার ভেটকি মাছ, আর বাকিটা কিন্তু সর্ষের যে মশলাটা থাকে সেইটা। আমি ফার্স্টে এটাই ট্রাই করে দেখছি যে কেমন খেতে এটা। এটা কিন্তু ভেটকি মাছের পিসটা ট্রাই করলাম, এটা কিন্তু কলকাতা ভেটকি ট্রাই করা দেওয়া হয়েছে, খুব ভালো সাইজ মাছের কোয়ালিটিটা, এবং চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি বড় নয়, তবে স্মল সাইজের ভালো চিংড়ি মাছ। নুনটা কোথাও একটু কম লাগছে, তবে সর্ষের ঝাঁজটা কিন্তু বেশ রয়েছে, তবে চিংড়ি এই সর্ষের যে ঝাঁজটা আছে বেশ ভালো, একবারে চোখটা নিতে বেরোচ্ছে মনে হচ্ছে, ভালো খেতে। এবার কিন্তু মাটনের পালা, দেখো মাটনের সাইজ সহ যথেষ্ট ডিসেন্ট সাইজের কিন্তু মাটন। আমি প্রায় 4 পিস মতন বড় বড় সাইজের মাটন নিয়ে এসেছি, পেট দেখলে মোটামুটি বুঝতেই পারছো, যথেষ্ট ডিসেন্ট সাইজ। এবার খেয়ে দেখি এটা কেমন খেতে। আইটেমটার নাম দেওয়া হয়েছে মরিচ মাংস। মাটনে কিন্তু একেবারে যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু পুরোপুরি রয়েছে। মাটন আমি বারবারই একটা কথাই বলি যে মাটন না সবসময় এইভাবে খেতে বেশি ভালো লাগে, মানে অরিজিনাল তার যে র মিটের যে ফ্লেভারটা সেটা কিন্তু থাকলে এটাই কিন্তু বেশি মজা, দারুণ খেতে। আর কতটা মাটনটা ঠিক কতটা নরম দেখো, যে কোনো কিছু হাত দিয়ে এরকমভাবে টানলে
আরামসে কিন্তু মাটন ছিঁড়ে আসছে, আর ভোরে কিন্তু মাটন রয়েছে, হাড়ের পরিমাণ কিন্তু খুবই কম। আচ্ছা, মেন কোর্স কিন্তু খাওয়া কমপ্লিট, আর আমি এই মুহূর্তে ডেজার্ট সেকশন স্টার্ট করছি। ডেজার্ট সেকশনের মধ্যেও কিন্তু যে কটা আইটেম রয়েছে সে কটা কিন্তু পুরোপুরি বাঙালি আইটেমই কি রয়েছে। তার মধ্যে প্রথম যে আইটেমটা সেটা কিন্তু ভেরি এক্সাইটিং একটা আইটেম, সেটা হচ্ছে ফলের ক্ষীর। এটা হচ্ছে গিয়ে কাঁচা আমের টক, এটা সন্দেশ, এটা রসগোল্লা, আর এটা পান্তুয়া। তো মোটামুটি এইগুলোই কিন্তু রয়েছে। যেমনটা বললাম যে এটা পুরোপুরি বাঙালি আইটেমকে মাথায় রেখেই করা হয়েছে। তো প্রথমেই স্টার্ট করছি এই ফলের ক্ষীরটা। দেখো যথেষ্টই কিন্তু ঘন, একবার ট্রাই করে দেখি যেটা কেমন খেতে। অনেকটা ঠিক রাবড়ি যেমন খেতে হয় ঠিক সেরকম স্বাদ, আর তার মাঝে মাঝে কিছু ফল রয়েছে। ফল বলতে আমি যেমন ছোটো ছোটো বেদানার এগুলো পাচ্ছি। খারাপ না, ভালো। এবার ট্রাই করবো হচ্ছে চাটনি। চাটনিও কিন্তু বেশ যথেষ্টই ঘন, এবং এটা কিন্তু আমের চাটনি। ভালো, বেশ ভালোই আছে। আচ্ছা, এবার ট্রাই করছি সন্দেশ। ঠিকঠাক কালাকার যেমন ঠিক সেইটা। ট্রাই করছি রসগোল্লা। বেশ ভালো, তোটা কিন্তু ডিসেন্ট সাইজে আছে। খেয়ে দেখি কেমন এটা। ভালো। আচ্ছা, একটা কথা, এই সন্দেশ মিষ্টি কিন্তু কোনোটাই নিউজ প্রিপারেশন নয়, সবকটাই কিন্তু কেনা খাবার। তো এটা কিন্তু ভুল করানো যে এখানে বানিয়ে খাওয়ানো হচ্ছে না, একদমই নয়, পুরোপুরি কিনে সেটা খাওয়ানো হচ্ছে। সব কিছুতে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর এখন এই মুহূর্তে টাইম হচ্ছে গিয়ে অল অ্যান্ড ফ্যামিলির একেবারে অনেস্ট রিভিউ। চলো, অনেস্ট রিভিউটার মধ্যে এটাই বলবো যে মোরালেস খাওয়াটা কিন্তু বেশ ভালোই হয়েছে। মেন স্টার্টারটা কিন্তু আমার একটু ডিসঅ্যাপয়েন্ট লেগেছিল কোনো ক্ষেত্রে, তবে যে ননভেজ স্টার্টারটা ছিল সেটা কিন্তু বেশ ভালো ছিল। ভেজ স্টার্টারটা একটুখানি খারাপ, মানে একটু ঠিকঠাক লাগেনি আমি যদি অন্যান্য জায়গা থেকে কম্পেয়ার করে থাকি। আর তারপর হচ্ছে কি আসছি মেন কোর্সে, ভেজ মেন কোর্সটা কিন্তু বেশ ভালো ছিল এবং যথেষ্ট ভালো ছিল। আর ননভেজ যে মেন কোর্স ছিল সেটা কিন্তু দারুণ ছিল, বিশেষ করে ফিশের আইটেমটা কিন্তু অসাধারণ ছিল, এবং মাটন প্রিপারেশনটা কিন্তু দারুণ ছিল। মাটনের সাইজ ভালো ছিল, মাটনের টেস্ট ভালো ছিল, সব কিছু ভালো ছিল। আর বাঙালি মিষ্টি সেটা শেষ হয় না, সুতরাং মিষ্টির আইটেমগুলো বেশ ভালো ছিল এবং সম্পূর্ণ বাঙালি আইটেম কিন্তু ছিল। তো মোরালেস আমি বলবো যে আমাদের এই যে জামাই ষষ্ঠীর যে স্পেশাল বাফেট যেটা আমরা অ্যাভেল করলাম সেটা কিন্তু বেশ ভালো হয়েছে। সব দিক থেকে খুব ভালো রকমভাবে আমাদের সাহায্য করা হয়েছে। এখানে যথেষ্ট রাশ ছিল, আমাদের যিনি ম্যানেজার ছিলেন তিনি কিন্তু আমাদের প্রত্যেকটা ছোটোখাটো বিষয় সম্বন্ধে খুব সুন্দরভাবে কিন্তু খেয়াল রেখেছেন। এই জন্য আমি অনেক ধন্যবাদ তাকে। এত রাশের মধ্যে যে আমরা এই ভিডিও করতে পেরেছি এবং আপনাদের সামনে যে খাবারগুলো দেখাতে পেরেছি তার জন্য অনেক ধন্যবাদ। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। যদি চ্যানেলে নতুন থেকে থাকেন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমার একটা বিনীত রিকোয়েস্ট, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। কারণ বারবারই বলি যে এই সাবস্ক্রিপশনের উপর কিন্তু ইউটিউব এখনও পর্যন্ত কোনো রকম চার্জ নেয় না, সেটাকে সম্পূর্ণ ফ্রি সাবস্ক্রিপশন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে রাখুন। তাহলে দেখা হচ্ছে নতুন দিনে সম্পূর্ণ নতুন ভিডিওতে। টিল দেন, বাই।